আমার মতো তোমাদের কার, কার রান্না করতে গেলে আম্মুকে দরকার হয়? আমার তো রান্না করতে গেলে একটু পর, পর আম্মুকে ডাকি আর আম্মু রাগ করে। এই যেমন ধরো আম্মু ডিম ভেঙে দিয়ে যাও, লবণ দিয়ে যাও, মসলা দিয়ে যাও। যদিও এই ডিমটা আম্মু ভেঙে দিয়ে যাচ্ছিল। কারণ আমি ডিম ভাঙতে পারি না। ডিম ভাঙতে পারি ঠিকই, ভাঙতে পারি না ভুল হয়। এবার ডিম ভাঙতে গেলে কি হয়, ডিমের এই যে খোলসটা না ডিমের মধ্যে পড়ে যায় আর ভালোভাবে ভাঙতে পারি না। যেহেতু আমি পাস্তা রান্না করবো এইজন্য আমি ডিমটাকে ভেজে নিচ্ছি আর এখন মুরগির মাংসটাকে ভেজে নিচ্ছি। মাংসটা ভাজা হয়ে গেছে, পরিমাণ মতো অল্প একটু আদা দিলাম আর এখন পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে আবার এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এগুলো কিছুক্ষণ ভালোভাবে ভেজে এখন দিয়ে দিচ্ছি পাস্তার মশলা, যেটা প্যাকেটের সাথেই ছিল। সাথে দিয়ে দিচ্ছি সয়া সস আর দিয়ে দিচ্ছি টমেটো সস। সব কিছুকে এখন ভালোভাবে মিক্স করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব পাস্তাটাকে ভালোভাবে এখন মশলার সাথে মিক্স করে নিব। এই জন্য নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। পাস্তাটা দেখতে এত ভালো লাগতেছিল, এত সুন্দর একটা স্মেল আসতেছিল। তো রান্না শেষ, এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর সেই ভেজে রাখা ডিম। এখন আবার সব কিছুকে ভালোভাবে মিক্স করে নিব। এই তো আমার রান্না প্রায় শেষ। তো আমার রান্না তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।